একসময় হাতুড়ির টুংটাং শব্দ আর কারিগরদের ব্যস্ততায় মুখর রাজশাহীর হোসনিগঞ্জ বেতপট্টি এখন অস্তিত্ব সংকটে। কাঁচামালের দাম বৃদ্ধি, প্লাস্টিক পণ্যের আধিপত্য, দক্ষ কারিগরের সংকট ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে শত বর্ষের এই শিল্প। একসময় বেতপট্টিতে 15 থেকে 20টি দোকানে শতাধিক কারিগরের কর্মব্যস্ততা দেখা যেত। সেখানে বর্তমানে টিকে আছে মাত্র 3টি দোকান। ফলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। জিনিস বাড়ে গেছে, প্লাস্টিকে, তারপরে যে পাটেক্সের এসবের সবকিছু ধরেন আমাদের মতন ওরা এখন তৈরি করছে, এই জন্য আমাদের এটা কমে গেছে। কারণ ধরেন এ কাজে খাটনি প্রচুর, খাটনি হিসাবে আমরা মজুরিটা পাই না, সে কারণে ধরেন আস্তে আস্তে সব লোকজন অন্য কাজ কামে চলে যাচ্ছে। সারাদিন খাইতে দেখা যায় যে 300-400 টাকা, এরকম করে তো ধরেন সংসার চলবে না। প্রায় এখানে 10-12টা দোকান ছিল, ব্যবসা খারাপ কারণে ধরেন সব উঠে গেছে। এখন যে কয়টা আছে ধরেন নিজের জায়গায় ভাড়া টাড়া লাগে না, এই জন্য এই 2-3টা দোকান টিকে আছে। আগে মাল দিয়ে ধরেন সাপ্লাই দিতে পারতাম না আমরা, চাহিদা প্রচুর ছিল। এই যে সাইকেল ঝুড়ি, এসব ঝুড়ি, দোলনা, বুকসেল, চেয়ার, এসবের চাহিদা অনেক ছিল। এক সময় তো আমরা দিতে পারিনি, আর এখন ধরেন বছরে দেখা যাচ্ছে একটা চেয়ারের হলো কাস্টমার আসে না। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।